আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মাঝে মাঝে তো নাস্তা ছাড়া মাখা বা ভর্তা খেতে ইচ্ছে করে, তাই না? সবসময় নতুন নতুন রেসিপি ছাড়াও তো টক ঝাল খেতে ইচ্ছে করে। তাই আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা পেঁপে দিয়ে মাখা বানাবো। পেঁপে দিয়েও খুব সুন্দরভাবে মাখা বানানো যায়। আর পেঁপে খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তাই পেঁপে দিয়ে যদি মাখা বানাই, কোনো সমস্যা নেই। পেঁপেটা নিয়ে ভালো করে ধুয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। পেঁপে দেখেই তো বোঝা যাবে কাঁচা না পাকা। তাই আমি কাঁচা দেখে পেঁপেটা নিয়েছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ভেতরে যে বীজগুলো থাকে সবগুলো ফেলে দেব। পাকা পেঁপের বীজ দিয়ে মাটির মধ্যে লাগালে নতুন করে গাছ লাগানো যাবে, কিন্তু এটা যে কাঁচা পেঁপে, এই বীজগুলো কোনো কাজের না। আর খাবারের স্বাদ পাল্টানোর জন্য তখন এইভাবে বানিয়ে নিতে পারো। বাড়ির মধ্যে যে ফলটা থাকুক না কেন, সেটার এই ভর্তা বা মাখা বানানোর মজা অনেকটাই অন্যরকম। খোসাগুলো ছাড়িয়ে একটা ছেলা দিয়ে ছোট অংশটা দিয়ে ভালো করে কুচিয়ে একটা বাটির মধ্যে রেখে, পেঁপেটা যেহেতু কাঁচা, ছেলা দিয়ে খুব সহজেই কুচুনো যাচ্ছে। এমনিতেই পেঁপে অনেক উপকারী জিনিস, কাঁচা থাকলে তরকারি হিসেবে ব্যবহার হয়, আর পেকে গেলে ফল হয়ে যায়। মনে করলে সব তরকারিতেই দেওয়া যায়। পেঁপের খোসাগুলো ছাড়ানোর পর পেঁপেটা তো ছোট্ট ছোট্ট করে কুচুনো হয়েছে। কুচুনোর পর ধোয়া যাবে না। পেঁপের মধ্যে আমি অ্যাড করবো তেঁতুল, স্বাদ মতো চিনি, কাঁচামরিচ, বিট লবণ। তেঁতুলটা একটু শক্ত ছিল, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল যদি নরম হয় পানিতে ভিজিয়ে রাখলেও হবে, না ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তেঁতুল বেশি দিন হয়ে গেলে কালো আর মিষ্টি হয়ে যায়। এই তেঁতুলগুলো খেতে অনেক মজা। ছোট্ট বাটির মধ্যে তেঁতুলটা দিয়ে একটু নরম করে তেঁতুলের পানিটা পেঁপের মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ, আমি এখানে বিট লবণ দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। পেঁপে মাখা শেষ। একটা কাঁচামরিচ নিয়ে পেঁপের মধ্যে দিয়ে পেঁপে মাখার মধ্যে টক ঝাল মিষ্টি সবকিছুই আছে। যে কোনো টক বা মাখার মধ্যে অল্প করে একটু চিনি অ্যাড করলে সেই জিনিসটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। এতটাই মজার হয়, পরে এবার বানাতে গেলে চিনি ছাড়া বানাতে ইচ্ছেই করবে না। তেঁতুলের পরিবর্তে লেবু অ্যাড করা যায়। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।